নমস্কার, আমি কবিতা। কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন, বিষয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দিদিকে। বিষয়টা হলো, আমরা যা চাই তা পাই, কিন্তু চেয়ে ফেললেই হলো না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো সুতরাং বুঝে শুনে চাওয়া উচিত। এটা ভীষণ সত্যি কথা। এটা অনেক মহাপুরুষরাও বলে গেছেন যে বুঝে শুনে চাইতে আর কি। আমরা ঈশ্বরের কাছে চাওয়া মানে কি, আমরা ঈশ্বরের কাছে গিয়ে কোনো না কোনো একটা মনস্কামনা বলি আর কি। যেমন অনেকের অনেক ধরনের মনস্কামনা থাকে। তো সেই মনস্কামনাটা হয়তো কোনো চাকরির কোনো মনস্কামনা করলো, যে আমার যাতে পার্টিকুলার এই চাকরিটা হয়ে যায়, যেরকম আমরা ম্যানিফেস্টেশনের কথা বলি। তখনকার যুগে তো আমরা তো আগে ম্যানিফেস্টেশন টার্মটা জানতাম না, তো আমরা ঈশ্বরের কাছে গিয়ে চাওয়াটাকেই বা যাচনা করাকেই আমরা চাওয়া বলতাম। আমাদের বড়রাও তাই শিখিয়েছিল যে ঈশ্বরের থেকে চা, মা সরস্বতীর থেকে ছোটোবেলা থেকে আমরা শিখে আসছি বিদ্যা চা, বুদ্ধি চা। তো আর আমরা তো মা দুর্গার অঞ্জলি দেওয়ার সময় সবসময় বলি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো যাহি। তো ওই চাওয়া, সবসময় ওই চাওয়াটা কিন্তু আমরা মানে ছোটোবেলা থেকে শিখে এসছি। চাওয়ার পরিবর্তে যে মানে চাওয়ার বিপরীত ফল হতে পারে আর কি, সেটা কিন্তু আমরা বুঝতে শেখাইনি বা আমাদের বোঝানোর মতন কেউ ছিল না। তো এখন যত দিন যাচ্ছে, বড়দের আলোচনায় বা দিদির কথায় বা দিদির যে পড়াশোনা আমাদের করান, রঞ্জনাদির কথাই বলছি, আরও বড়রা যারা আলোচনা করেন বিভিন্ন মহাপুরুষদের বাণী, তাতে কিন্তু আমরা শুনে বুঝেছি যে চাইতে হবে কিন্তু সত্যি সত্যি এমন কিছু চাইতে হবে যেটাতে হিতে না বিপরীত হয়। অনেক সময় ঠাকুর বলে না যে আমাদের হিন্দু শাস্ত্রে একটা মানে সনাতন শাস্ত্রে একটা কথা আছে, মা সরস্বতী নাকি দিনের মধ্যে একটা সময় নাকি কণ্ঠে এসে জিহবায় এসে বসেন আর কি, যে কোনো একটা সময়। সেই সময়টা আমরা কেউই জানি না, সবারই। তো ওই সময় বলা হয় কথা নাকি ভীষণভাবে সত্যি হয়ে যায়। তো ওটাই বক্তব্য আর কি। চাওয়াটা একটুখানি বুঝে শুনে একটু ভালো মন্দ বিচার করে কিন্তু চাইতে হবে। ভালো মন্দ বিচার হয়তো এমন অনেক চাওয়া আছে, ওই যে বললাম একটা পার্টিকুলার যদি আমি চাকরি, এবার হয়তো ওই চাকরিটা আমি পেয়ে গেলাম, কিন্তু আলটিমেট গিয়ে দেখা গেল আর কি চাকরিটা আমার পক্ষে আর কি, আমার যেটা ভেবে আমি চাকরিটা জয়েন করেছিলাম হয়তো সেইভাবে ফ্রুটফুল হলো না, উপরন্তু আমি আর একটা তার জন্য ভালো চাকরির সুযোগটা হারালাম। তো এটাকেই আর কি উইজডম রাখা বলে, যে মানুষের যে কোনো জিনিস, শুধু চাকরি কেন, যে কোনো জিনিস আমরা ঈশ্বরের কাছে গিয়ে বলে ফেলি যে এটা চাই ওটা চাই। সবসময় বস্তু বা অনেক কিছু আছে আমাদের এই আলোচনাটা করতে গিয়ে না অনেকটা গভীর আলোচনা আর কি, যে ঈশ্বর কিন্তু মাঝে মাঝে গ্রান্ট করে দেন ভুলভাল চাওয়াকে, যখন সেটা যখন গ্রান্ট হয়ে যায় তো সেটার পরিণতি কিন্তু অনেক মানে ভুগতে হয়। হয় না অনেক সময় ওই ছোট বাচ্চারা কথা শুনছে না কথা শুনছে না, আগেকার যুগের মায়েরা না এইভাবে ট্রিটমেন্ট করতো অনেককে। কথা শুনছে না কিছুতেই, কিছু জিনিসে হাত দিতে বারণ করছে, তাহলেও ছোট বাচ্চাটা কথা শুনছে না। মায়েরা অনেক সময় আর কি এরকম মেন্টালিটি মায়েদের ছিল, আমার বলতে কোনো দ্বিধা নেই। কিছুতেই বারবার সরিয়ে আনছে তাও শুনছে না, তো ও যখন বলতো আর কি গরম জিনিসে হাত দিলে এমনিই ছ্যাঁকা খাবে, এমনি বুঝে যাবে যে ওটাতে আর হাত দিতে নেই। তো ওরকমই ব্যাপার আর কি, যে কিছু জিনিস আছে, তো ওটা যখন গ্রান্ট করা হয় না, মানে হয়তো ঈশ্বর তো আমাদের মা বাবার মতনই, তো ওটা সর্বোপরি গিয়ে দেখা গেল আলটিমেট আর কি ওই ছ্যাঁকাটাই খেতে হয়, সেটাতে খুব যে একটা ভালো ফল হয় তা কিন্তু নয়। তো এটা নিয়ে বলতে গেলে এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায়। যেমন কোনো ব্যক্তিকে চাওয়া, হ্যাঁ অনেককে আমি দেখেছি। আমি কিছুদিন আগে রাস্তা দিয়ে আসছিলাম, মানে কি অদ্ভুত, আমি বলবো না এখনকার দিনে হচ্ছে, এখনকার দিনে বরং কম হয়, আগেকার যুগে বেশি হতো আর কি। একটা মেয়ে একটা মানে
দু তিনজন অল্প বয়সের ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আর কি। একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলছে যে ওকে না পেলে আমার কি হবে, ও যদি আমায় ছেড়ে দেয় তাহলে আমার কি হবে, মানে এরকম ব্যাপার আর কি। তো আমি আর আমার এক বন্ধুর সাথে আসছিলাম, আমি বললাম এই রে, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো সবই আমার ছেলে মেয়ের বয়সের আর কি, ওরম বয়স 18-19 বছর। তো আমি সেই বান্ধবীকে বলছিলাম যে সত্যি সত্যি ওকে পেলেই বা ওর কি হবে। মানে একটা সময় থাকে, বলে তো মানুষ অনেক সময় বুঝতে পারে না, নির্বন্ধের চোখ অন্ধ বলে একটা কথা আছে। তো সে হয়তো বুঝতে পারে না যে সে কি চাইছে। মানে তার জন্য কান্নাকাটি, মানে ও ছেড়ে গেলে ওর কি হবে, এরম ব্যাপার আর কি একটা দাঁড়ায়। মানে ওদের কথার মধ্যে বুঝলাম। তো এই এই ধরনের ছেলে যে অলরেডি ছেড়ে যেতে চাইছে প্রথম থেকেই, বা যাকে নিয়ে এই ধরনের গোলযোগ হচ্ছে, তো তাকে পেলেই বা কী হবে। তো এরম আর কি ব্যাপার। তো সত্যি সত্যি আমাদের তো মাথার উপরে বাবা মা যেরম আছে আর কি পার্থিব জগতে, তেমনি কিন্তু আমরা সবসময় জানি ঈশ্বরের ছত্রছায়া কিন্তু মাথায় আছে। তো এমন কিছু চেয়েও না যেটাতে হিতে বিপরীত হয়। তা আজ এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, আর সবার শেষে সবাইকে শুভ মকর সংক্রান্তির শুভকামনা জানালাম। ধন্যবাদ।